W1 এবং W2 দুইটা পানিপূর্ণ কুয়া, যাদের গভীরতা দেওয়া আছে যথাক্রমে 12 মিটার এবং 10 মিটার। তাদের ব্যাসও বলা আছে আমাকে 1.8 মিটার এবং 2 মিটার। এবং X1 এবং X2 এটা যদি দুইটা পাম্প হয়, যাদের কর্মদক্ষতা যথাক্রমে 75% এবং 65%। এবং লাস্টে এক্সট্রা একটা ইনফরমেশন দিছে যে X1 পাম্পটা W1 যে কুয়াটা আছে সেটাকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। এবং লাস্টে X2 পাম্পের সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে ওই পাম্পের ক্ষমতা দেওয়া 2.5 হর্স পাওয়ার। এখন গতে বের করতে হবে তোমাকে X1 যে পাম্পটা আছে সেই পাম্পের ক্ষমতা কত। এখন প্রশ্ন একটু খেয়াল করো যে X1 পাম্পের যে ক্ষমতাটা বের করতে বলছে, সেই ক্ষমতা বের করার আগে এই প্রশ্নে কিন্তু X1 এবং X2 এটার কর্মদক্ষতা যে দেওয়া ছিল। সো X1 এর যেই পাম্পটা আছে সেটার যে কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতা ইটা 1 সেটা দেওয়া আছে তোমার 75%। তাহলে যদি কোনো একটা পাম্পের কর্মদক্ষতা দেয়া থাকে এবং তোমাকে শুধু ওই পাম্পের ক্ষমতা বের করতে বলে, তাহলে এটা তোমার কোন ক্ষমতা বের করতে বলছে। কোন ক্ষমতা বলতে ক্ষমতা তো দুই টাইপের আছে, যে একটা হচ্ছে তোমার ইনপুট ক্ষমতা এবং আরেকটা হচ্ছে আউটপুট ক্ষমতা। যখন আমাকে কর্মদক্ষতা দেয়া থাকে, অবশ্যই আমাদের ইনপুট বা আউটপুটের ভিতরে যে কোনো একটা জিজ্ঞাসা করতে বলবে। তাহলে এখানে আমাকে কোনটা বের করতে বলছে সেটা আমরা বুঝবো কিভাবে। সেটা বোঝার উপায় হচ্ছে, তুমি প্রশ্নে খেয়াল করো, এখানে তোমাকে বলছে পাম্পের ক্ষমতা নির্ণয় করতে। এবং উদ্দীপকে যদি তুমি খেয়াল করো, উদ্দীপকে কিন্তু X2 পাম্পের ক্ষমতা তোমাকে ডিরেক্ট দেওয়া আছে 2.5 হর্স পাওয়ার। এবং এই লাইনের পরবর্তী লাইনেই কিন্তু তোমার প্রশ্নটা করছে X1 পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তার মানে যেই পাম্প দুইটা, একটা তো X1 আর একটা তো X2, তাহলে X2 সম্পর্কিত যে ক্ষমতা, X2 সম্পর্কে তোমার যেই ক্ষমতাটা দেওয়া আছে, X1 সম্পর্কেও তোমার সেই ক্ষমতাটাই জানতে চাইছে প্রশ্নে। তাহলে উদ্দীপকে তোমাকে দেওয়া আছে তোমার P এর ইনপুট, অর্থাৎ আমার X2 যে পাম্পটা আছে সেটার ইনপুট ক্ষমতা দেওয়া আছে 2.5 হর্স পাওয়ার। তাহলে X1 পাম্পেরও আমাদের কোন ধরনের ক্ষমতা বের করতে হবে, ইনপুট ক্ষমতা। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে আমাদের X1 পাম্পের সম্পর্কিত ইনপুট ক্ষমতা বের করার আগে আমাদের আউটপুট ক্ষমতা বের করতে হবে। আউটপুট ক্ষমতা আমরা কি কি ইনফরমেশন দিয়ে বের করি, যেই ইনফরমেশন আমাকে দেয়া থাকে প্রশ্নে, যে তাকে পানি, কুয়াটাকে খালি করতে বা কুয়াটাকে পানি শূন্য করতে কী পরিমাণ সময় লাগবে, সেই ডাটা থেকে। এখন খেয়াল করো, প্রশ্নে তো তোমাকে যেই সিস্টেমটার কথা বলা আছে সেটা হচ্ছে একটা কুয়া। এখন কুয়ার ক্ষেত্রে আমরা তো নর্মালি জানতাম যে কুয়া বলতে কোনটাকে বুঝি আমরা। কুয়া হচ্ছে এমন একটা পানির সোর্স যেখানে তোমার পানির যে লেভেল থাকে সেটা সবসময় কী থাকে, একটা নির্দিষ্ট অংশ, একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স থাকে। সো কুয়ার যে হাইট সেটা কিন্তু কন্টিনিউ সবসময় তোমার একটাই থাকে, ফিক্সড এইচ। কিন্তু চৌবাচ্চার ক্ষেত্রে কি হয়, তুমি যতই পানি নাও না কেন তার হাইট আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে। কুয়ার ক্ষেত্রে সেটার ভিন্নতা হয়, তুমি যতই পানি নাও না কেন এই এইচ সবসময় কী থাকে, ফিক্স থাকবে। এই কারণে কুয়ার সময় আমাদের শুধু mgh এটা বের করলেই হয়তো, বাট চৌবাচ্চার ক্ষেত্রে আমাদের বের করতে হয় কি, mgh প্রাইম বা গড় সরণ দিয়ে করতে হয়। তাহলে এখানে কি আমরা গড় সরণ ইউজ করবো নাকি করব না, সেটা বোঝার জন্য আমাকে শুধুমাত্র এই যে আমাদের যে ওয়াটার সোর্স, এই ওয়াটারের যে রিসোর্সটা আছে সেটা কি শুধু কুয়া নাকি চৌবাচ্চা, শুধু এতটুকু ইনফরমেশন দিলে কিন্তু আমাদের এনাফ না। আমাদের প্রশ্নে আরও ভালোভাবে খেয়াল করতে হবে যে আমাদের মূল কনসেপ্ট কিন্তু কুয়া চৌবাচ্চার নামে কিন্তু এখানে কোনো ট্রিক্স ছিল না। মূল ট্রিক্স ছিল আমাদের যে হাইটটা সেটা কোথায় কনস্ট্যান্ট থাকে, সেটা কোথায় চেঞ্জ হয় সেটা। এখন আমি বলি যে আমি একটা কুয়াকে সম্পূর্ণরূপে পানি শূন্য করে দিছি, তার মানে কি পানির হাইট অবশ্যই কন্টিনিউয়াসলি কমতে থাকবে না। তাহলে যদিও এটার নাম কুয়া, এটা অ্যাকচুয়ালি আচরণ করবে চৌবাচ্চার মতো। তার মানে তোমাকে mgh অফ অ্যাভারেজ ডিভাইড বাই টি এই ইনফরমেশনটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করব, m1 মানে হচ্ছে প্রথম পাম্পের যে ভর, সেটা আমরা জানি ভর হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। আমরা জানি পানির ঘনত্ব 1000, আর আমাদের যে এখানে কুয়াটার কথা বলা আছে সেটা হচ্ছে একটা সিলিন্ডারাল কুয়া। তাহলে সিলিন্ডারের আয়তনের ইকুয়েশন কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর এর মান কত, আমার এখানে ব্যাস দেওয়া আছে 1.8 মিটার, তাহলে এটাকে তুমি 0.9 মিটার স্কোয়ার লিখতে পারো, এটার ব্যাসার্ধ, ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 12 মিটার।
আচ্ছা, ইন্টু জি এর মান হচ্ছে 9.8 প্লাস উচ্চতা। এখন এখানে গড় সরণ দিয়ে করতে হবে, তাহলে 0 প্লাস 12/2 আর নিচে হচ্ছে তোমার সময়। এখন বলা আছে 24 মিনিটে এটা পানি শূন্য করছে, তাহলে 24 ইন্টু 60 এটা যদি করো তাহলে দেখবা তোমার পি আউটপুট যেটা সেটা হবে 1246.901 ওয়াট। তাহলে আউটপুট ক্ষমতা হচ্ছে তোমার 1246.901। তাহলে ইনপুট ক্ষমতা কি হবে? আমরা জানি ইনপুট ক্ষমতা হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই ইটা। তাহলে পি আউটপুট হচ্ছে 1246.901 আর ইটার যে মান 75%কে পার্সেন্টে যদি ভাঙাও, পার্সেন্টটা যদি রিমুভ করো তাহলে 0.75 হবে এখানে। তাহলে পি ইন এটা হচ্ছে তোমার 1662.535 ওয়াট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার গয়ের অ্যান্সার। ঘতে আমাকে জানতে চাইছে x1 এবং x2 এই দুইটা পাম্প দ্বারা আমি যদি W2 কুয়াকে একই সময় পানি শূন্য করতে চাই তাহলে সেই পানি শূন্য করার যে সময়টা সেটা একই হবে কিনা, অর্থাৎ T1 এবং T2 এর ভ্যালু সমান হবে কিনা। সো প্রশ্নে যেই টাইমটা দেওয়া আছিল এটা হচ্ছে আমার W1 কুয়াকে, অর্থাৎ W1 কুয়াটাকে পানি শূন্য করতে 24 মিনিট সময় যদি লাগে, W2 কুয়াকে খালি করতে কিন্তু 24 মিনিট লাগবে না, x1 পাম্পের অন্য একটা টাইম লাগবে। কারণ কি, W2 যেই কুয়াটা সেটার কিন্তু হাইট এবং ব্যাসার্ধ দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের T1 এবং T2 দুইটাই কিন্তু বের করতে হবে না এখানে। তাহলে আমরা T1 T2 দুইটাই যদি বের করি, প্রথমে আমরা একটা কাজ করি, W2 কুয়ার জন্য যে টোটাল ভরটা সেটা বের করি। আমরা জানি ভর হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। সো আগের মতোই ঘনত্ব 1000 আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে এখানে 1 মিটার ইন্টু হাইট হচ্ছে এখানে 10 মিটার। তাহলে ক্যালকুলেট করলে তুমি দেখবা 31416 কেজি হচ্ছে তোমার W2 কুয়ার মোট পানির ভর। তাহলে x2 পাম্প এটার জন্য যদি তুমি সময় বের করতে চাও তাহলে x2 পাম্পের প্রথমত কর্ম দক্ষতা দেওয়া আছে, সেটা কত? 65% বা 0.65। এবং x2 পাম্পের যে তোমার পি আউটপুট পি ইন যেটা ইনপুট ক্ষমতা সেটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে, খেয়াল করো তো। এই যে x2 পাম্পের ক্ষমতা দেওয়া আছে না 2.5 হর্স পাওয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি 2.5 হর্স পাওয়ার অথবা 1865 ওয়াট। তাহলে এখান থেকে আমরা পি আউট বের করে ফেলবো। সো পি আউট হবে আমাদের 1865 ইন্টু 0.65 বা 1212.25 ওয়াট। এখন আমরা জানি আউটপুটের জন্যই কিন্তু আমরা আমাদের উচ্চতা ভিত্তিক যে কৃতকাজ সেটা হিসাব করি আউটপুট ক্ষমতা বের করার জন্য, অর্থাৎ আউটপুট ক্ষমতা হচ্ছে W ডিভাইডেড বাই T2, W2 ডিভাইড বাই T2। তাহলে আমরা এখন W2 বের করার জন্য কি করতে হবে? কৃতকাজের ইকুয়েশন mgh এটা ইউজ করবো আমরা। সো m এর মান তো আমরা জানি, g এর মান হবে 9.8 ইন্টু উচ্চতা। সো এখানে একটু আগেই আলোচনা করছি, এখানে যদিও এটার নাম কুয়া, এটা অ্যাকচুয়ালি কাজ করবে কি গড় সরণের মতো বা একটা চৌবাচ্চার মতো কাজ করবে। প্রতিনিয়ত তার যে সরণ বা তার যে হাইট সেটা কমতে থাকবে। তাহলে গড় সরণ হবে এখানে 0 প্লাস 10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই টাইম T2, সেটাই তো আমরা বের করবো না। এটা ইকুয়ালস পি আউটপুট যেটা হচ্ছে 1212.25 ওয়াট। তাহলে এটা থেকে যদি T2 হিসাব করো তাহলে এখান থেকে তোমার প্রয়োজনীয় যে সময় সেই T2-র মানটা কিন্তু তোমার এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে T2-র মান হবে 1234.568 সেকেন্ড। ওকে, তাহলে x2 পাম্পের জন্য T বের করা শেষ হইলো। এখন আমরা x1 পাম্পের জন্য বের করি। ঠিক আগের মতোই x1 পাম্পের কর্মদক্ষতা 0.75, x1 পাম্পের পি ইনপুট ক্ষমতা কিন্তু সবসময় সমান থাকবে। এটাকে বুঝতে পারছো কেন সমান থাকবে দুইটা? কারণ হচ্ছে এই যে ইনপুট ক্ষমতা 2.5 হর্স পাওয়ার দেওয়া থাকে, এটা হচ্ছে একটা পাম্পের রেটেড যে ভ্যালু, সেটা রেটেড মানে এটার ভিতরে যেই মেকানিজমগুলো, যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে, যে মোটরটা দেওয়া আছে, সেই মোটরটা তৈরি করতে যেই ইনপুট পাওয়ারটা তোমার এখানে ইনক্লুড করা আছে সেটা তোমার রেটেড ভ্যালু। সো এটা তোমার কখনোই চেঞ্জ হবে না।
তো তুমি যদি কন্টিনিউয়াসলি পাম্প ইউজ করতে থাকো, আস্তে আস্তে তোমার আউটপুটটা কমতে থাকবে, বাট ইনপুটে সবসময় তোমার সমান পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি লাগবে, অর্থাৎ সমান পরিমাণ তোমার বিদ্যুৎ দিতে হইতেছে, কিন্তু দেখবা যে পাম্প আগের মতো কাজ করতে পারতেছে না। তাহলে পি ইনপুট কিন্তু সবসময় আগের সমানই থাকে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। তাহলে পি ইনপুট আমরা বের করছিলাম 1662.535 ওয়াট। তাহলে এটার জন্য আমাদের প্রথমত পি আউটপুট বের করা লাগবে। সো পি আউটপুট হচ্ছে পি ইনপুট ইন্টু এটা, যেটা করলে আমাদের আসে 1246.901 ওয়াট। তাহলে এখন যদি পি আউটের ইকুয়েশন বসাই দাও, পি আউট হচ্ছে W1/T1। সো W1 হচ্ছে mgh। এখন ভর তো দুইটার ক্ষেত্রে সেম হবে, এখানে তো তোমার W2 কুয়াটা ইউজ করতেছো, তাহলে ভরও লিখতে হবে কোনটা, W2 এর যে ভরটা সেটা, ইন্টু 9.8 ইন্টু গড় সরণ হচ্ছে কত, 10/2/T1। তাহলে আমার T1 এর যে মান, সেই T1 এর মান আসবে 1269.857 সেকেন্ড। তাহলে ক্লিয়ারলি আমি দেখতেই পাইতেছি আমার যে T1 এর মান, সেটা ডাজেন্ট ইকুয়ালস T2। তাহলে দুইটা পাম্পকে পানি শূন্য করতে, তোমার দুইটা পাম্প দিয়ে একই কুয়াকে পানি শূন্য করতে তোমার ভিন্ন ভিন্ন টাইম লাগতেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।